সেই এয়ারপোর্ট রোডে হাত ছেড়ে দিয়ে সাইকেল চালাচ্ছে, কত বড় সাহস এখানে। আবার হাতে ফোন তার। কিশোরদের না সাহস আছে। সেই সুন্দর, সুন্দর হয়ে গেছে আমার বাগান। হ্যাঁ আবার সতেজ হয়ে গিয়েছে। এই হলো মালনীছড়া চা বাগান। কচি কচি পাতা, একদম সবুজে ভরিয়ে আছে। এটা হলো সেই সুন্দর রোডটা সিলেটের। পাশে চা বাগান, মনোমুগ্ধকর চা বাগান, আবার সেই সাথে মাঝখানে দুপাশেই চা বাগান, মাঝখানে পিচডলা রোড, এয়ারপোর্ট রোড বলে এটাকে। অসাধারণ সুন্দর একটা রাস্তা এদিকে। আর এইখানে আসলে, এয়ারপোর্ট রোডে আসলে আসলে অন্যরকম ফিলিংস মনে হয়। সাবধান, দুর্ঘটনা। এটা খুবই রিস্কি রোড। যে চা বাগানের 1854 দেখা যাচ্ছে। এই রোডটাতে আসলে আমার খুবই ভালো লাগে। চা পাতার অবস্থা একটু ভালো, একদম গ্রিন, দেখো ব্ল্যাকিশ। বৃষ্টি হয়েছে যে কদিন। সিলেটে অবশ্য বৃষ্টি হচ্ছে, এই কারণে চা পাতাগুলো একদম সবুজে ভরে আছে। কচি পাতাগুলো গাঢ় সবুজ রং ধারণ করেছে, সতেজ লাগছে চা বাগানকে। দেখুন, যতদূর যাবেন চা বাগান আর চা বাগান, পাহাড় টিলা বিস্তৃত চা বাগান। নাস্তা খেতে বিনোদন ও বিনিয়োগে ছুটি। ক্যাডেট কলেজ দেখলে কষ্ট লাগে, কেন এখানে দিলাম না। Grand Silet। বিচার করবে কারা? এই যে এয়ারপোর্ট রোড। এখন হয়ে গেছে পর্যটন কেন্দ্র। এই ব্রিজ ছিল, এই ব্রিজটা ছিল বাইস্টিলের এখানে। ওই ছোট্ট ব্রিজ ছিল, আমরা এতক্ষণ যে আসিনি। আমরা তো এখন চলে এসেছি অলমোস্ট একবারে দুনিয়া ফেলাইয়া। যাওয়া থেকে তুমি নৌকায় উঠে গেছো, তখন ওই ওদিকে পানি ছিল, তো ছোট্ট পানি ছিল। হ্যাঁ, এই রাস্তা ছিল এটা, হ্যাঁ, এখন সব চেঞ্জ হয়ে গেছে।
এই উসমানিতে নিতে হবে তো। এখন এখন হয়েছে এটা মানে মা গরিব মানুষ কুকুর টুকুর বেড়ে গেছে তো। এই এখানে ছিল বাদাগা ইয়া 22 টিলা পানি ছিল, নৌকা ছিল ভরপুর, আমরা কত চড়ছি। এখন থেকে একদম ভরে গেছে, রাস্তাঘাট করে ফেলতেছে। এই যে এখন শুকনো মৌসুমে কিছু ধান ক্ষেত দেখা যাচ্ছে আর রাস্তার কিনারা। এখানে আমরা নেমে নৌকাতে উঠছিলাম, নৌকাতে অনেক দূর পর্যন্ত চড়েছিলাম। এখন আর সেই ইয়ে নেই, 22 টিলা নেই, 22 টিলার পানি সব শুকানো, এখন ধান ক্ষেত। এত সুন্দর দৃশ্য ছিল, আমি মনে করেছিলাম ভিডিও করে আপনাদের দেখাবো, কিন্তু না, এখন পানি একদম শুকিয়ে গেছে, নৌকাও নেই। তার মধ্যে ধান ক্ষেত, সবুজ ধান ক্ষেত, কিছু ধান পাকতেছে আর কিছু কেটে ফেলেছে। এই যে আর কিছু রাস্তায় শুকোতে দিয়েছে, নতুন রাস্তা হয়েছে। এটা আগে মাটির একটা ছোট রাস্তা ছিল, এখন একদম বিশ্ব রুটের মতো রাস্তা হয়ে যাচ্ছে। আমরা দুজনেই আসলাম 22 টিলাটা একটু দেখবো, উপভোগ করব। এত ডেভেলপ হয়ে গেছে। এই পানি রানি শুকিয়ে গেছে বলে, এইটাই বলে 22 টিলা। ওই যে নৌকা কিছু দেখা যাচ্ছে তো, সাজানো কিছু নৌকা দেখা যাচ্ছে ওই পাশে। ওই যে কিছু নৌকা দেখা যাচ্ছে, দেখুন সবুজ ধানে ভরপুর মাঠগুলা। অবশ্যই এগুলো বর্ষাকালে পানিতে টইটুম্পুর থাকে, এখন শুকনো মৌসুমে ধানের আবাদ করেছে। বিলকে বিল, আবার এদিকে কিছু নৌকাও আছে। মাঝখানে এই রোডটা ছিল না, দুই পাশেই পানি ছিল, নৌকাতে চড়তে পারতো। সেই বছর 2 বছর আগের কথা, আমরা এসেছিলাম ঘুরতে। এখন তো দেখি কিছুই চিনা যাচ্ছে না, কিছুই চিনা যাচ্ছে না। দেখুন রাস্তা রাস্তা হয়ে একদম ডেভেলপ হয়ে গেছে পুরো। এখানে একটা মহিলা ধান শুকাচ্ছিল, মহিলাটাকে কুকুর কামড় দিয়েছে, হসপিটালে নেওয়ার জন্য গাড়িতে তুলেছে। এখন রাস্তাগুলো করেছে। এই যে 22 টিলার মধ্যে কিছু পানি দেখা যাচ্ছে, কিছু নৌকা দেখা যাচ্ছে। যে এই সাজানো নৌকাগুলোতে আমরা চড়েছিলাম। এই যে ধান ক্ষেত, প্রচুর, অনেক দূর পর্যন্ত ধানের আবাদ, সবুজ, সুন্দর লাগছে বেশ। নদীর পাড়ের পানি হওয়ার কারণে ধান চাষের উপযোগী হয়েছে মাটিগুলা। বর্ষাকালে অতই পানি থাকে এখানে। আপনাদেরকে 22 টিলা দেখাবো বলে আসলাম, কিন্তু দেখাতে পারলাম না। কি সবুজ চারিপিস, পানি একটু, আর এখানে ডেভেলপ হচ্ছে, রাস্তাঘাট তৈরি হচ্ছে। একদম পিচঢালা রোড হয়ে যাচ্ছে, বিশ্ব রোডের মতো। এই যে লোকগুলা,
এই নৌকাগুলোতে আমরা চড়েছিলাম 2 বছর আগে। সব শুকিয়েছে, মাঝখানে একটু পানি আছে। রাস্তার মধ্যে ধান শুকোতে দিচ্ছে, দেখো 22টি লাগতো গেছিল, তুমি উঠো না, সব শেষ হয়ে গেছে। বাসটিলা হারিয়ে গেছে। নিচে দেখো কত নিচে। আমরা আসছিলাম বাসটিলা দেখার জন্য। কিছুই নেই, সব দখল হয়ে যাচ্ছে, বাড়িঘর হয়ে যাচ্ছে, রিসোর্ট হয়ে যাচ্ছে। এত সুন্দর পর্যটন জায়গা ছিল বাসটিলা। বাসটিলা প্রাইমারি স্কুল। এই যে এটা, তুমি একটা কথা বলছো, হ্যাঁ, ছোট গাড়ি দিলে যেতে পারে, বড় গাড়ি তো যায় না। বাসটা টিলার একটা টিলা দেখা যাচ্ছে, ওই সামনে একটা টিলা, ওই যে সামনে আর একটা ওই যে টিলা। একটা টিলাতে দেখলাম যে কি বানাচ্ছে, হ্যাঁ, সেটা একটা টিলা ছিল। জায়গাটার নামই বাসটিলা। 22টা টিলা ছিল অবশ্য, সব আছে এখনো 22 টিলা নাই কি, সেই টিলা তো আর কাটা যায় না। ওই যে টিলা যাইতে পারে ইচ্ছা করলে এখানে নেমে, এদিকে আর কাটা পথ দিয়ে ফেলছে, মানে এটা দখল হয়ে গেছে। এটা সরকারিভাবে ওরা ইয়ে করছে। এই যে আর একটা টিলা, আমরা কিন্তু 5-6টা টিলাও ফেলে আসছি। 22 টিলার মধ্যে ওই টিলাটা সুন্দর, আমার সামনে বরাবর দেখো। ওটা অনেক দূরে তো, ওই যে রিসোর্ট করতেছে ওখানে, ওইটাই। আমরা তো শুকনো মৌসুমে আসি নাই আসলে, সেই জন্য এগুলো শুকনো মৌসুমে ধানের আবাদ হয়, বুঝছো। আর বর্ষাকালে পানিতে ভরে থাকে। এতে নৌকা চলে এখানে মাছ ধরে। এগুলো এটাই 22 টিলা, কিন্তু এখন এখানে রাস্তা হয়ে ছোট দেখা যাচ্ছে, বুঝছো। এই যে এয়ারপোর্টের পিছনের দিকটা কাঁটাতার দেয়া। এই টিলা এয়ারপোর্টের ভিতরে পড়ছে। হ্যাঁ, সবাই দেখতে আসতেছে। এখন তো নাই, সেটা বুঝে না, ওই টিলার মধ্যে ঘোরাঘুরি করবে। কি নাই, সমস্যা হয়ে গেছে। এয়ারপোর্টের বাউন্ডারি, লাস্ট বাউন্ডারি। এয়ারপোর্টের ভিতরে পড়ছে। ওই রাস্তার কারণে এই রাস্তা বাতিল হয়ে গেছে আমার মনে হয়। দেখো আগে এই রোডটাই ছিল, হ্যাঁ, এই চিপা রোডটা ছিল, এখন এটা ভেঙে ছুটে আছে, নতুন রাস্তা করতেছে। এটা লাস্ট বাউন্ডারি এয়ারপোর্টের, সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট শেষ বাউন্ডারি এইগুলো। এটার পাশ দিয়ে 22 টিলার রোডটা গেছে, 22 টিলা যাওয়ার রোডটা। এয়ারপোর্ট হাউজিং স্ট্রিট, গ্র্যান্ড সিলেট। আমি কি এখানে রাখবো? এই যে এয়ারপোর্ট রোড। ওই এয়ারপোর্টে রাখবো এখানে? হ্যাঁ, এখানে পার্কিং করবো? করো। এটা হলো এয়ারপোর্ট রোড, এয়ারপোর্ট যাওয়ার রাস্তা। এই যে চারপাশটা। আমরা ফুড পার্কে আসলাম, এখানে একটা ফুড কোর্ট আছে। ওই যে সূর্য দেখা যাচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে। এটা এয়ারপোর্টের অপোজিটে, একদম
এয়ারপোর্ট রোড থেকে বের হলেই এই ফুড কোর্টটা। আর আজকে ঘুরতে বের হয়ে আপনাদের জন্য একটু ভিডিও করেছি। ভিডিওটা দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমরা ফুড কোর্টে আসলাম, এয়ারপোর্টের অপোজিটে। পুরস্কার